কম তেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে সকাল বিকেলের জলখাবারে কিংবা স্কুল অফিসের টিফিনে এই খাবারটা বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর এটা যেমন স্বাস্থ্যকর তেমনই মুখরোচক। বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রূপা। কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের জলখাবারটা আমি ফুলকপি দিয়ে বানাবো। বড় একটা ফুলকপি থেকে কয়েকটা ফুল কেটে নিয়েছি, আর ফুলগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেছনের দিকে যে ডাঁটিগুলো থাকে ফুলের, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। আর এইভাবে যদি ছোট টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়ায় দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন। তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। এবারে নুন আর তেলটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর জলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিচ্ছি সেই কাপ মেপে 1/2 কাপ সুজি। 1/2 কাপ সুজির জন্য 1 কাপ জল দিতে হবে। সব সময় সুজির পরিমাপ মেপে ডবল জল দিতে হবে। এবারে আমি অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে নিলাম। আর গ্যাসের আঁচ এই সময় একদম কম রেখে এই সুজিটা রান্না করতে হবে, তাহলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে একদম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে তুলে রেখে দেবো। একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে কড়ায় আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে যে ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কপিগুলো দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর খুব সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে কপিগুলোকে ভেজে নিতে হবে। কপিগুলো যদি একটু চাপা দিয়ে ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি 2-3 মিনিট চাপা দিয়ে কপিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, কপি থেকে একটু জল বেরিয়েছে আর কপিগুলো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে কপির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো ভাজা মশলা। ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে আবারও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা সব সময় নিজেদের পছন্দ মতন দেবেন। 2 চামচের মতন জল দিয়ে দিলাম। 2 চামচের মতো জল দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে আবারও একটু চাপা দিয়ে 2 মিনিট রান্না করব। তাতে কি হবে, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় গ্যাসের আঁচ একদমই কমিয়ে রান্নাটা করতে হবে। এবারে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। 2টো আলু একটু সামান্য নুন দিয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম। আলুটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পুরটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। এটা দিলে পুরটা খেতে বেশ ভালো লাগবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ইচ্ছা না করলে নাও দিতে পারেন। পুর তৈরি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে পুরটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে সুজির যে ডোটা সেটাও ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম অবস্থাতেই এটাকে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে 2-3 মিনিট ধরে মসৃণ করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। আর সুজিটা যখন রান্না করেছিলাম তখন তেলটা দিয়েছিলাম, তার জন্য দেখুন সুজির ডোটা হাতের মধ্যে লেগে যাবে না বা কড়াতেও খুব বেশি জড়িয়ে যাবে না। এবারে আমি ওই লেচিগুলো থেকে বাটি শেপ দিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পুর।
পুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। চারিপাশ থেকে মুখটাকে এইভাবে আটকে নিতে হবে। এবারে একটু গোল করে হাতের মধ্যে এইভাবে চেপে বল তৈরি করে নিলাম। সব কটা একই রকমভাবে তৈরি করে নেব। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই লেচিগুলোকে একদম যেভাবে আমরা ডালপুরি করি বা কচুরি করি সেইভাবে বাটি শেপ দিয়ে নিলাম, আর 1 চামচ পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। চারিপাশ থেকে মুখটাকে খুব ভালো করে আটকে নিলাম। এবারে হাতের মধ্যে একটু গোল করে বলের শেপ দিয়ে নেব। আরও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। এখন একটা জালি থালার মধ্যে 2-3 ফোঁটা তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে থালার মধ্যে মেখে নিতে হবে। এবারে সেই তৈরি করে রাখা খাবারগুলোকে একে একে সাজিয়ে দেবো, আর একটু করে ফাঁকা রেখে সাজিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে সাজাচ্ছি দেখুন, এইভাবে একটু একটু ফাঁকা রেখে সাজিয়ে নিতে হবে। একটা স্টিলের ডেকচির মধ্যে কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি। এবারে খাবারের থালাটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে স্টিম করলাম 7 থেকে 8 মিনিট। দেখুন খাবারগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, 7-8 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এগুলো এইভাবেও খাওয়া যায়, তবে আরও একটু যাতে খেতে ভালো লাগে তার জন্য আমি একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো সর্ষে আর কিছুটা কারি পাতা কুচোনো। এবারে ওই খাবারগুলো দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নেব। এতে খাবারগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, তবে বাচ্চারা যদি খায় চিলি ফ্লেক্সটাকে বাদ দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর মুখরোচক জলখাবার। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে আর ভীষণই মুখরোচক হয়। বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এরকমই একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।